রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি বলে দিচ্ছে প্রকট আকার ধারণ করেছে সংকট। ঢাকার বিভিন্ন এলাকায় ভোর থেকেই পেট্রোল পাম্পগুলোতে বরাবরের মতোই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। বিভিন্ন যানের চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন জ্বালানি পাওয়ার আশায়। জ্বালানি নিতে আসা অনেকেই জানালেন আগের রাতে পাম্প বন্ধ থাকায় তেল নিতে পারেননি তারা, তাই রাতভর পাম্পের সামনেই অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকে থাকার চেষ্টা করছেন, কিন্তু তাতেও মিলছে না নিশ্চয়তা। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। যান চালকদের অভিযোগ, সকাল হলেই ভিআইপি সিরিয়াল নামে আলাদা একটি লাইন তৈরি হয়, এতে ক্ষুব্ধ সাধারণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষরা। তবে পাম্প কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। জ্বালানি সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কোথায় কখন কতটুকু তেল সরবরাহ করা হচ্ছে এই সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে পাম্পগুলোর সামনে দীর্ঘ গাড়ির সারির ফলে সড়কে দেখা দিচ্ছে যানজট। রাত্রে শোয়ার 12টা বাজে ঘুরে গেছি, পাই নাই। পরে সকালবেলা চিন্তা করলাম যে ফজর নামাজ পড়ে চলে যাই, যদি তাড়াতাড়ি পাওয়া যায়। তাও 300 জনের পিছনে এখনো রাত 9টাতে গিয়া ধর্ণা দিয়ে আসি। এখন যদি ভিআইপি গাড়ি ফার্স্ট টাইমে নেয় তাহলে এটা তো হবে না। কোনো ভিআইপি লাইন উল্টা দিকে ঢুকবে না, গাড়ি সব এক লাইনে আসবেন আপনারা। আমি আসছিলাম রাতের 9টার সময় আসছি, এই প্রায় 13-14 ঘন্টা খানেই আসছিলাম। আমাদের তো রাত্রে সিরিয়াল দেওয়া পসিবল না, আবার সকালে আসলে সিরিয়াল আগে তো এখানে একটু সিরিয়াল ছাড়া দিত, এখন আমাদেরও সিরিয়াল ধরতে হয়। কালকে 8টায় লাগাইছিলাম, এখন এই মাত্র পাইলাম। পাম্প খোলার সাথে সাথে খুব ভালো লাগলো। চালকদের কথাই শুনছিলাম, এবার একটু ফুয়েল পাম্পের সার্বিক চিত্র জানবো। রাজধানীর পরিবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ফিলিং স্টেশনের আজকের খবরটা একটু জানতে চাই, কেমন চিত্র দেখছেন এবং যারা এই যে লম্বা সময়ে জ্বালানির অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন তারা কি বলছেন? তাদের কথা আসলে ভোগান্তির, এবং তাদের যে ভোগান্তিটা হচ্ছে সেটা তারা সুরাহা চাচ্ছেন, এবং তেলের জন্য যে দীর্ঘ অপেক্ষা সেই অপেক্ষার অবসান চাচ্ছেন তারা। আমরা যেই জায়গাটিতে অবস্থান করছি সেই পাম্পটির গেটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা লাইনের বাইরে থেকে যেই বাইকাররা এসেছেন মোটরসাইকেল নিয়ে, তাদের সাথে লাইনে থাকা যেই সদস্যরা রয়েছেন তাদের মোটামুটি কিছুটা কথা কাটাকাটি এবং অধৈর্য একটা পরিবেশ আমরা দেখছি। স্বাভাবিকভাবেই এখানে অনেকেই গতকাল রাতে এখানে এসেছিলেন, লাইনে ছিলেন অপেক্ষায়, কিন্তু পাম্প বন্ধ হয়ে যায় এবং সেই তেল সংগ্রহ করার জন্য রাতভর তারা অপেক্ষায় ছিলেন। তারা এখন পর্যন্ত তেল সংগ্রহ করতে পারেননি, যদিও তেল দেয়া হচ্ছে। আমরা ভেতরের চিত্র একটু দেখাতে চাই। তেল তারা নিচ্ছেন, এবং এই যে সংকটের জায়গাটি, এই সংকটের জায়গাটি তারা নিশ্চিত হতে চাচ্ছেন যে কবে নাগাদ বা কিভাবে আসলে এটি সামাল দেওয়ার পরিকল্পনা করেছে সরকার, সেটি এখন যারা তেল নিতে এসছেন, যারা ভোগান্তিতে আছেন অপেক্ষায় দীর্ঘ সময়ের, তাদের একটা প্রশ্ন রয়ে গেছে যে আসলে কবে নাগাদ এই শুরু হবে। যদিও সার্বিকভাবে আমরা বলতে পারি যে সারা বিশ্বেই একটা তেলের অচল অবস্থা চলছে এই যুদ্ধের কারণে, এবং সেই পরিবেশের কারণেই আসলে এই সংকট। এবং এই সংকট থেকে পরিত্রাণের জন্য যারা তেল সংগ্রহক রয়েছেন, তেল নিতে এসছেন, তারা কিন্তু বলছেন যে আসলে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে যদি এই সংকট মোকাবিলার কাজ করা যেত তাহলে হয়তো বা সমাধানটি দ্রুততম সময়ে করা যেত। স্বাভাবিকভাবে বলতে হবে যে নারী বাইকার অনেককে দেখেছি যারা আসলে কোনোভাবেই সারা রাত ধরে অপেক্ষমান থাকার সুযোগ নেই। তারা বলছেন যে নারীদের জন্য, যারা নারী বাইকার আছে, নারী ড্রাইভার আছে, তাদের জন্য আলাদা কোনো লাইন করা যায় কিনা, এমন বিভিন্ন প্রস্তাব তারা কিন্তু করছেন। ছোঁয়া।